আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের জন্য নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে মূলত বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের মধ্যে, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে সবাইকেই তাদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। নতুন সরকার অর্থাৎ এই এই যে যে নতুন সরকার গঠিত হলো, সেই সরকারের পক্ষ হতে মূলত নির্দেশনা জারি করা হয়েছে। সেই নির্দেশনার প্রেক্ষিতেই বর্তমান সরকার যে রূপরেখা দিয়েছে দুর্নীতি বিরোধী যে অভিযান চালানোর জন্য, দুর্নীতিবাজদের ধরার জন্য, তারই ধারাবাহিকতায় মূলত এই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের যে ব্যক্তিগত সম্পত্তির হিসাব সেটি কিন্তু তারা চেয়েছে। তো ব্যক্তিগত সম্পত্তির হিসাব প্রদানের ক্ষেত্রে নির্ধারিত একটি ফর্ম রয়েছে। সেই ফর্মে নিজের ব্যক্তিগত তথ্য দিতে হবে, তার স্থাবর সম্পত্তির হিসাবও দিতে হবে। স্থাবর সম্পত্তি বলতে স্পর্শনীয় সম্পত্তি, যেমন ধরুন জমি জমা, আসবাবপত্র, ফ্রিজ, টিভি এগুলো থাকবে। আর অস্থাবর সম্পত্তির মধ্যে তার প্রাইস বন্ড, তারপরে হচ্ছে বিনিয়োগ, যে বিনিয়োগগুলো আছে আর্থিক বিনিয়োগ, সেগুলো থাকবে। তো এই সমস্ত অন্যদিকে স্থাবর সম্পত্তির মধ্যে স্বর্ণালংকার, সেগুলোর হিসাবও দিতে হবে। অর্থাৎ পরিবারের সদস্যদের সম্পদের হিসাব, তার উপর নির্ভরশীল সদস্যদের সম্পদের হিসাব সেখানে উল্লেখ থাকবে, এবং তার কি কি ধরনের সম্পদ রয়েছে সে সমস্ত সম্পদের যে হিসাব, এটি প্রতি বছরই আসলে দাখিল করতে হবে। এটি দাখিলের ক্ষেত্রে কোনো রকম কাল বিলম্ব করা যাবে না। দেখা যাচ্ছে যে আপনি গত বছর যে সম্পত্তির হিসাব দাখিল করেছেন, তার যদি কোনো রকম হেরফের হয়, সেজন্য কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে তার প্রমাণক দাখিল করতে হবে। অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেলে কোথা থেকে বৃদ্ধি পেল এবং তার ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট আপনি কোথা থেকে পেলেন, সম্পত্তি বৃদ্ধির প্রমাণক কিন্তু আপনাকে দাখিল করতে হবে। যে আপনি টাকা বা আপনার যে সম্পত্তি ক্রয়ের জন্য যে অর্থায়ন, সেটি কোথা থেকে এসেছে, তার সোর্স কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। 2 পৃষ্ঠার যে সম্পত্তির বিবরণ, সেটি কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে দাখিল করতে হবে। এই জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। সে অনুযায়ী পূরণ করে আপনার নিজের দপ্তরে আপনি পেশ করতে পারেন। নিজের দপ্তরের সমস্ত পেশ করা যে সমস্ত কর্মচারীদের যে তথ্যাদি, সেগুলো তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো রকম গড়বড় দেখা দিলে, সেগুলো দেখা যাচ্ছে দুদক বা তাদের জন্য অন্য সংস্থা, সরকারি সংস্থাগুলো আছে, সে সমস্ত সরকারি সংস্থার কাছে তারা হ্যান্ড ওভার করবে। তারা তদন্ত করে দেখবে আপনার সম্পত্তি কিভাবে বৃদ্ধি পেল এবং সেটি বৈধ আয় কিনা বা বৈধ আয় বহির্ভূত কোনো ভাবে সম্পদ অর্জন করেছেন কিনা, সেটা কিন্তু তারা যাচাই করে দেখবে। তো এটি মূলত আজকের বিষয় জানানো ছিল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনি অবশ্যই যে চ্যানেলটি দেখছেন, বিডি সার্ভিস চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।